অনেক সময় আমরা অনেকগুলো পেজ খুলে রাখি, কিন্তু এখন চাই ডিলিট করব। ফেসবুক পেজ ডিলিট করা খুবই সহজ। আমরা প্রথমে আমাদের প্রোফাইলে যাব, তারপরে প্রোফাইলে ডান দিকে যে প্রোফাইল আইকন আছে সেখানে আমরা ক্লিক করব। তারপরে এই অ্যারো চিহ্নটাতে আরও একবার ক্লিক করব, তারপর এখানে সব পেজগুলো দেখাবে। এবার যেই পেজটা ডিলিট করব সেটাতে আরও একবার আমরা ক্লিক করে নেব। ক্লিক করলে পেজটা বেরিয়ে আসবে। এই হচ্ছে আমার পেজ, যেটা আমি এখন ডিলিট করব। এবার আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করলে এখানে লেখা আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এখানে আমরা আরও একবার ক্লিক করব। তারপর নতুন আরও একটা পেজ খুলে আসবে। সেখানে এই যে এখানে আবার রয়েছে সেটিং, সেখানে আরও একবার আমরা ক্লিক করব। তারপর আমাদের আবারও মেইন অ্যাকাউন্টে নিয়ে আসবে। সেখানে নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশন আছে একদম নিচের দিকে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে প্রেস করব। তারপর পরের পেজে এখানে দেখাচ্ছে যে ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইওর ফেসবুক পেজ, এবং তার নিচে আরও দুটি অপশন দিয়েছে ডিঅ্যাক্টিভেটিং পেজ বা ডিলিট পেজ। আমি ক্লিক করব ডিলিট পেজ, কারণ আমি পেজটাকে ডিলিট করব। আর ডিঅ্যাক্টিভেট পেজ করলে কি হবে, সেই পেজটা কিছুদিনের জন্য ডিলিট হবে, কিন্তু পুরো ডিলিট হবে না। সেই জন্য আমরা ডিলিট অপশনে ক্লিক করব। তারপরে এরকম আরও একটা পেজ দেখাবে, সেখানে কারণ রয়েছে যে তুমি পেজটা কেন ডিলিট করতে চাও। তোমার পেজ কি হ্যাক হয়েছে, নাকি তুমি ফেসবুককে সেফ মনে করছো না, এরকম আরও অনেকগুলো কারণ রয়েছে। যে কোনো একটা কারণ দিলে দেওয়া যায়, না হলে না দিলেও এমনি ছেড়ে দিলেও হবে। এবার পরের পেজে আরও দুটো অপশন দেখাবে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে তুমি যে ফেসবুক পেজে যত পোস্ট করেছো ছবি ভিডিও, সেগুলো কি তুমি সেভ করতে চাও, নাকি সেগুলো তুমি ডাউনলোড করতে চাও। সেটা যদি করতে চাও তাহলে সেগুলো এখানে করা যাবে। যদি তোমরা মনে করো যে এই পেজের ভিডিওগুলো সেভ করে বা ডাউনলোড করে আমি পরে অন্য পেজে আবার আপলোড করব, তাহলে সেটাও করা যায়। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আরও একটা পেজ বেরিয়ে আসবে। সেখানে রয়েছে আমাদের প্রোফাইলের নাম এবং তার নিচে রয়েছে একটা বক্স, সেখানে দিতে হবে পাসওয়ার্ড। বক্সের ভিতর লেখা রয়েছে এন্টার পাসওয়ার্ড। সেখানে আমাদের ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ড সেটা এখানে বসিয়ে দিতে হবে। মানে যে প্রোফাইল দিয়ে আমরা পেজটাকে ওপেন করেছি সেই প্রোফাইলের কিন্তু পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তারপর নিচে একটা অপশন দেখাচ্ছে কন্টিনিউ, এখানে আমরা এখন প্রেস করব। ব্যাস, আমাদের ফেসবুক পেজ কিন্তু ডিলিট হয়ে গেল। কিন্তু তারপর এখানে দেখাচ্ছে, এখানে বলছে যে আমরা যদি চাই এই পেজটাকেই আবার আমরা ওপেন করব, তাহলে 30 দিনের মধ্যে করতে হবে। পাসওয়ার্ড দিয়ে আবার 30 দিনের মধ্যে এই পেজটাকে আমরা চাইলে আবার এটাকে ওপেন করতে পারবো। কিন্তু যদি আমরা 30 দিনের মধ্যে এটাকে ওপেন না করি, তাহলে এই পেজটা একদম ডিলিট হয়ে যাবে।